কি বলছে তোমরা ইয়াকে ভোট দিয়েছো মুদিকে ভোট দিয়েছো, মুদির কাছে লিবে যাও। আমাদের ওয়ার্ডটা ভোট দেয় না বলে কি আপনি হেরে গেলেন? গোটা টাউনটা আপনি জিতেছেন, ওই মুদি জিতেছে। তাহলে সব জায়গায় সব ওয়ার্ডে জল পড়ছে, তাহলে আমাদের লোহারপাড়ারে কেন জল পড়বে না? ফের পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ পুরুলিয়ায়। শুক্রবার সকালে পুরুলিয়া শহরের 16 নম্বর ওয়ার্ডের তেলকলপাড়ার লোহারপাড়া এলাকায় জলের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় মহিলারা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে তেলকলপাড়ার বাসিন্দারা পানীয় জল পাচ্ছেন না। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর তথা পুরুলিয়া পৌরপ্রধান নবেন্দু মহালিককে জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি তাদের। তাই এদিন বাধ্য হয়ে পুরুলিয়া বাঁকুড়া 60A জাতীয় সড়ক অবরোধ করেন তারা। স্থানীয়দের আরও বিস্ফোরক অভিযোগ, ওই এলাকায় গত লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে, তাই ইচ্ছে করে এলাকার মানুষদের জল থেকে বঞ্চিত রাখা হচ্ছে। এদিন প্রায় 3 ঘন্টা এই অবরোধে চেড়ে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। আটকে যান কলেজে পরীক্ষা দিতে যাওয়া পড়ুয়ারা। এদিন এ বিষয়ে পুরুলিয়া পৌর প্রধান নবেন্দু মাহালির বিরুদ্ধে আনা বিস্ফোরক অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন, টেকনিক্যাল কারণেই পানীয় জল সরবরাহের সমস্যা হচ্ছে, দ্রুত তা মিটে যাবে। স্থানীয় কিছু মানুষ রাজনৈতিক কারণে তাদের বদনাম করতে চেয়ে এই ধরনের অভিযোগ তুলছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এদিন পৌর আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেন বাসিন্দারা। আমরা জলের জন্য জল পাচ্ছি নাই, এই 3 মাস 4 মাস ধরে জল পাই না, আমরা কোনো প্রবলেম করে নাই। তারপরে যখন আমাদের অতিরিক্ত গরমটা পড়ে গেল, তখন চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানকে বলেছি, কোনো কালেকশন নাই, অ্যাপ্লিকেশন দিয়েছি, তাও কোনো বলে নাই। বলছে আমরা যাচ্ছি, চাবি লক খুলে দেবো। ও ঠিক আছে, আমরা যাচ্ছি, খুলে দেবো, কিন্তু কোনো গুরুত্ব নাই। তাইলে আমরা অ্যাপ্লিকেশনে লিখেও দিয়েছি যে যদি আপনারা জল না দেন তাহলে আমরা পথ অবরোধ করবো, আমরা বলেও এসেছি। তখন আমাদের কোনো গুরুত্ব নাই বলে আমরা এই পথ অবরোধ আমরা এখানে সব দাঁড়িয়েছি। কতদিন দিয়ে জল পাচ্ছেন? 4 মাস তো পাচ্ছি নাই, আমাদের তো 4 মাস কলে জল নেই। জল কোথা থেকে আনছেন? আমরা বাইরে টিউবওয়েল থেকে আনছি, বাইরে টিউবওয়েল থেকে আনছি। আর আনার পরও যদি খাবার জন্য কোনো অন্য লোকের কলে যাচ্ছি, তারা কি বলছে তোমরা ইয়াকে ভোট দিয়েছো, মুদিকে ভোট দিয়েছো, মুদির কাছে লিবে যাও। নিচের দিকে জল যাচ্ছে, শুধু মাঝেটা বাদ, আমাদের লোহার পাড়াটা বাদ। জল নেই স্যার, একটুও জল নেই যে আমরা জল নিব বলে, একটুও জল নেই। আমরা মিউনিসিপালিটি গেছিলাম, কিন্তু কিছু হয়নি, বলে জল দেওয়া হবে, লেকিন হয় নাই। পুরা গরমটা আমরা জল পাই নাই স্যার, বহুত কষ্ট হয়। আমরা এখানে এসেছি ধন্যবাদ। রূপা বলে নাকি এখানে নাকি ইচ্ছে করে চাবি বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে জল প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ। এটা অযথা অভিযোগ। তাহলে তো সারা শহরে আমরা ভোট পাইনি। 23টা ওয়ার্ডের মধ্যে আমরা তো সব ওয়ার্ডেই লসে আছি, তাহলে তো পুরো টাউনেই সাপ্লাই বন্ধ হয়ে যেত। আর জল নিয়ে এইসব কেউ করে? এইসব তো জল নিয়ে এইসব করে না, এগুলো তো রাজনীতির জায়গা নয়। এটা কিছু ইন্টেনশনালি কিছু লোক, এখানকার লোকদের এই সমস্ত মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের কোনো নেই, টেকনিক্যালি সমস্যা আছে। সেই সমস্যাটা বেশ কিছুদিন ধরে আমাদের নলেজে আছে, এলাকার লোকরাও গিয়েছিল। এখন যে কোনো কাজ সঙ্গে সঙ্গে তো সব কিছুটা সম্ভব হচ্ছে না, পুরোটাই মাটির নিচে ব্যাপার। এখানে একটা ভাল্ব বসেছে, ডাউন লেভেলে জলটা খুব বেশি চলে যাচ্ছিল, আপার লেভেলে জলটা যাচ্ছিল না, সেইটার জন্য অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে। তো সেটার জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন ছিল না, এটা শর্ট আউট হয়ে যেত, আজকেই কাজ হতো এখানে। এটার পেছনে ইন্ধন আছে একটা, যেহেতু বাড়ির সামনে হাইওয়ে রোড, অতএব কোনো কিছু নেই, চলো রাস্তায় নেমে যাও, ব্যাপারটাই হয়ে গেছে। আসলে আমরা অ্যাকশন টেকেন নিই না, তো আমরা যদি অ্যাকশন টেকেন নিতাম তাহলে এই সাহসটা হতো না। এর আগেও হয়েছে, যদি আমরা পথ অবরোধে রাস্তায় নামা, হাইওয়ে রোড জ্যাম করা, যে সেকশন দিয়ে যদি কেস দিয়ে দেওয়া হতো, তাহলে এই সাহসগুলো হতো না। সমস্যা হতে পারে, সমস্যা থাকবে, মানুষের জ্বর জ্বালা অসুখ বিসুখ সমস্যা সংসারে থাকবে, তার জন্য তো সলিউশন আছে। ডাক্তার দেখাবে, লোককে বলবে, প্রতিবেশীকে বলবে, বলতে পারে, মিটে যাবে। এটা কাজ চলছে, এটা একটা জায়গার ভাল্ব নয়, বিভিন্ন জায়গায় পরপর ভাল্ব অ্যাডজাস্ট করে আসতে হচ্ছে। এটা আমাদের এখানে 2-3 ভাবে জল সাপ্লাই হয়। এখানে একটা ফায়ার ব্রিগেডের যে ট্যাঙ্ক, সেখান থেকে এই যে দেখছেন পাম্প হাউস, এখানে পাম্প হাউসের স্টাফরা দাঁড়িয়ে আছে। এখানে সরবাগান থেকে জল আসে, এখানে এক্সট্রাভাবে, যেটা পুরুলিয়া পৌরসভার কোথাও জল পড়ে না, এখানে স্পেশালভাবে তেলকলপাড়ার ওখানে শ্মশানকালীর ওখানে পাম্প চালিয়ে ওখানে জল সাপ্লাই দেওয়া হয়। এখনও দেখুন জল ভরে আছে এখানে।
এখনও জল ভরানো আছে, সাপ্লাই হয়েছে, রীতিমতো সাপ্লাই হয়েছে। পার্টিকুলারলি কয়েকটা বাড়িতে এই গলিতে হোম কানেকশানে টেকনিক্যালিভাবে জলের হয়তো সমস্যা আছে। বা এই মহিলাটার নাম লিখো তো। তোমার কি নাম?